ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে বেড়েছে দুর্ভোগ। সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। বৈরী আবহাওয়ার পাশাপাশি ভারী এবং অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজারে দুর্যোগ প্রবণ এলাকায় পরিণত হয়েছে। ইতিমধ্যে পাহাড় থেকে নেমে আসা উজানির দলের কারণে কক্সবাজারের 30টির বেশি গ্রাম জলমগ্ন রয়েছে। চকরিয়ার যে বড়ইতলী ইউনিয়নের রয়েছে সেখানে মহসিনিয়া কাটা এলাকায় গতকাল মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত 3 দিনে কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 13 জন, কক্সবাজারের উখিয়ায় 1 জন এবং চকরিয়ার মহসিনিয়া কাটায় 2 জন এবং ফেকুয়ার টৈটং ইউনিয়নে 1 জন, কক্সবাজার শহরে 1 জন। এই নিয়ে কক্সবাজার জেলায় এ পর্যন্ত 20 জনের মতো প্রাণহানি ঘটেছে। আমরা এমনটি তথ্য জেনেছি। এদিকে জেলা প্রশাসন পাহাড় ধসের ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নিতেই মাইকিং সহ নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 90 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি তথ্যের কথা বলেছেন। পাশাপাশি আগামী 11 জুলাই পর্যন্ত কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করবেন, সেই সঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন। অন্যদিকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছেন। আমরা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এই রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে এবং সেখানে 1.5 থেকে 2 লাখের মতো রোহিঙ্গা ঝুঁকিতে থাকার তথ্য জানিয়েছেন। পাহাড় ধসের আশঙ্কা থাকায় যারা ঝুঁকিতে রয়েছেন তাদেরকে নিরাপদ সরে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রচারণা এবং মাইকিং সহ নানা নির্দেশনা দিয়েছেন এবং দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছেন, এমনটির তথ্যের কথা বলছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ।